এটা বলছি। কিন্তু কিছুদিন পরে ভার্জিলিয়াসের এক ছাত্র ছিল, বুঝছো? জি। ওর নাম হচ্ছে ওলার। ওলার ইংলিশে উচ্চারণ করলে ভোলার বলে আর কি, ওলার। ঠিক আছে? তার এক ছাত্র, উনি কি বলছে, উনি উনি সে একটা রিয়াকশন করাইছে। একটা রিয়াকশনটা দেখো, যে সে কি করছে, যে অ্যামোনিয়াম সায়ানেট আছে না, অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানাইড। হ্যাঁ, এটাকে সে হিট দিছে আর কি। তাপ দেওয়ার পরে সে ইউরিয়া পাইছে। ইউরিয়া, এই যে এটা হচ্ছে তোমার ইউরিয়া। ঠিক আছে? এটা, তাহলে এইটা, এটা 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 একটা সল্ট আর কি, লবণ। এটা হচ্ছে কি, এক ধরনের লবণ। এটা হচ্ছে এক ধরনের লবণ। এই লবণ থেকে পাইছে সে ইউরিয়া। কি পাইছে? ইউরিয়া। এটা এটা কিন্তু একটা জৈব যৌগ। এটা কি? জৈব জৈব পদার্থ আর কি, বুঝছো? জৈব পদার্থ আর জি কি। স্যার। তার মানে দেখো, লবণের তো নিশ্চয়ই প্রাণ নাই। উদ্ভিদ প্রাণীর প্রাণ আছে, বাট লবণের কি প্রাণ আছে? তো একটা জি না। প্রাণহীন জি বস্তু না থেকে স্যার। সে জৈব যৌগ কিন্তু বানাইছে। সে বানাইছে আর কি। এখন এটা কেন জৈব যৌগ, এটা আমরা অন্য ব্যাখ্যা একটু পরে বুঝতে পারবো। কেন এটা জৈব যৌগ, এটার কার্যকরী মূলক আছে, এটা আমরা পরে ব্যাখ্যা দিব। তার মানে জীব ছাড়াও কি পাওয়া যায়? জৈব যৌগ পাওয়া যায়। এটা কে প্রমাণ করছে? তার ছাত্র উলার। ঠিক আছে? তার ছাত্র ওলার। তোমরা কি ক্লিয়ার বুঝছো ইতিহাসটা? জি স্যার। এটা এই দুজনের কথা মনে রাখবা, বার্জিলিয়াস এবং উলার। হ্যাঁ, এরা এই জৈব বার্জিলিয়াস। জৈব যুগের, হ্যাঁ, বার্জেলিয়াসই আসলে ওই জৈব যুগের মানে, সংজ্ঞা। হ্যাঁ হ্যাঁ, মানে কি বলে এটাকে, জনক বলা যায় আর কি। উনি প্রথমে এগুলো বলছে আর কি। ওকে, এখন তো ক্লিয়ার নাকি? তো এখন জি আমরা স্যার। জৈব যুগের কথা, ইতিহাসের কথা বলছি, সংজ্ঞার কথা বলছি। এখন আমরা জৈব যুগ কিভাবে চিনবো? যে একটা পদার্থ যে জৈব যৌগ, এটা তো নিশ্চয়ই চেনার উপায় আছে, হ্যাঁ। এইটাকে আমরা কেমিস্ট্রি ভাষায় এগুলোকে বলি কার্যকরী মূলক বলি। কি বলি জানো এটাকে? কার্যকরী মূলক। কার্যকরী মূলক। কার্যকরী মূলক। এটা হচ্ছে তোমার জৈব যৌগের যে অংশ ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে, একে কার্যকরী মূলক বলে। সংজ্ঞাটা বুঝছো কি? আচ্ছা, এটা বুঝবা আগে। আমি এটা 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 আগে কিছু জিনিস এক এক বুঝাই, তারপর তুমি বুঝতে পারবা কার্যকরী মূলক। আচ্ছা, এটা আমরা সেকেন্ড পেজে পড়াই, তাহলে ভালো হবে। আচ্ছা দেখো, কার্যকরী মূলক, আমাদের টপিক্স এর নাম হচ্ছে কার্যকরী মূলক। ও কি জয়েন করছে না? করে নাই এখনো? জয়েন করে নাই। আচ্ছা ঠিক আছে। কার্যকরী মূলক, আমি আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। ধরো CH3OH, C2H5OH, হ্যাঁ, C3H7 কত, OH, তাই না? আচ্ছা বলো তো, এই প্রত্যেকটা যৌগের মানে একটা কমন অংশ আছে না? জি স্যার। জি স্যার। এই যে এটা দেখছো, প্রত্যেকটা যৌগের একটা কমন অংশ কিন্তু আছে। এই যে এটা কমন অংশ, হাইড্রোক্সাইড। OH। হ্যাঁ, তাহলে হাইড্রোক্সাইড। হ্যাঁ, এই যে যৌগগুলা মানে, মানে অর্থাৎ একটা যৌগের যে অংশটা দেখলে মনে হয় যে না, এটা একটা নির্দিষ্ট একটা যৌগ হবে আর কি, তাহলে এটা হচ্ছে তার কার্যকরী মূলক। যেমন এগুলো সবগুলা কিন্তু অ্যালকোহল, সবগুলা কি অ্যালকোহল। অ্যালকোহল। অ্যালকোহল দেখছো, এটা অ্যালকোহল। অ্যালকোহল, এটাও অ্যালকোহল, কিন্তু এটাও কিন্তু একটা অ্যালকোহল। এটাও একটা অ্যালকোহল, তবে নামের একটু পার্থক্য আছে। এটা অ্যালকোহল, এটাও অ্যালকোহল। এখানে কার্বন কটা, একটা না? তাহলে এটা জি স্যার। এটাকে বলবো আমরা মিথাইল অ্যালকোহল। এটার নাম কি? মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল। এটাকে মিথাইল অ্যালকোহল বলে। মিথাইল অ্যালকোহল, ঠিক আছে। এখানে কার্বন আছে দুইটা, তাই না? তাহলে এটাকে কি বলবো আমরা? ইথেন থেকে আসছে না এটা? এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। জি স্যার। ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এটা প্রোপেন থেকে আসছে, 3 কার্বনের, হ্যাঁ। এটাকে প্রোপাইল অ্যালকোহল বলবো আমরা। প্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে। অ্যালকোহল। হ্যাঁ, এখন এই জন্য আমরা দেখো, যে আমরা কার্যকরী মৌলিকের সংজ্ঞাটা আমরা এইভাবে বলি, যে জৈব যৌগের যে অংশটা ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে, তাকে ওই যৌগে, হ্যাঁ, ওই যৌগের কি বলে? কার্যকরী মূলক বলে। বুঝতে কার্যকরী পারছো? মূলক। যেমন তোমরা এসএসসি তে পড়ছো, OH হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। তাহলে আমি আরেকটা তোমাদেরকে দেখাই, মনে করো, দেখি HCHO, এটা কি পড়ছিল এসএসসি তে? জি স্যার। এটা কিসের কার্যকরী মূলক?
অ্যালডিহাইড না অ্যালডিহাইড, গুড, এই তো অ্যালডিহাইড। অ্যালডিহাইড। সিএইচও, তার মানে এগুলো সব হচ্ছে কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড। হ্যাঁ, স্যার অর্থাৎ সিএইচও কে আলাদাভাবে কি বলে স্যার? অ্যালডিহাইড মূলক। এটা অ্যালডিহাইড মূলক। এটা আমরা আসতেছি এখন, এই জন্য এটা পরে বলছি তোমাকে, এটা হচ্ছে অ্যালডিহাইড। তার মানে এই যে অ্যালকোহলের তোমার কার্যক্রম হচ্ছে বন্ড ওএইচ। হ্যাঁ, অ্যালকোহলের কার্যক্রম হলো কি বন্ড ওএইচ। আর তুমি যদি অ্যালডিহাইডের কার্যক্রম কথা বলো তাহলে কি বন্ড কি হবে? সিএইচও। সিএইচও। দেখছো, সিএইচও। এখন ওএইচ এর যদি গাঠনিক সংকেত লিখি তাহলে আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, আর তুমি যদি অ্যালডিহাইডের গাঠনিক সংকেত লিখো তাহলে এইভাবে লিখবা, এই যে এইভাবে। এই যে এমন জয়েন আসছে মনে হয় না? ও জি স্যার, জয়েন হয়েছে। আহ, জিসান নাকি? ও ও শুনতে শুনতে পাচ্ছে না, কারণ এই তুমি ওই জয়েন বাই ডিভাইস ওরে বলতে হবে, মেসেজে বলে দিও জয়েন বাই ডিভাইস দিলে। মেসেজ দিয়ে বল নাহি। ওকে, তাহলে কার্যকরীমূলক হচ্ছে কি যৌগের একটা অংশ, তাই না? মানে যে অংশটা দেখলে এটা মনে হয় যে এটা হচ্ছে এই যৌগ, যে অংশটা দেখলে মনে হয় যে এটা 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 অ্যালকোহল অথবা অ্যালডিহাইড আর কি। এই জন্য আমরা সংজ্ঞাটা কিভাবে বলি জানো? যে জৈব যৌগের যে অংশ ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে। তাহলে সংজ্ঞাটা লিখে দিই নাকি? দেখো, আচ্ছা ও কি শুনতেছে নাকি আমার কথা? সংজ্ঞাটা দেখো স্যার কার্যকরী। পরে দেখাই দিতেছে স্যার কিভাবে অডিওতে জয়েন দিতে হয়। ওকে, ঠিক আছে। জৈব যৌগের যে অংশ যে অংশ ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে। করে তাকে ওই যৌগের কার্যকরীমূলক বলে। দেখো, জৈব যৌগের যে অংশ ওই যৌগের কি করে ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে তাকে বলে কার্যকরীমূলক। ওকে, এই যে তাহলে এই এখানে হচ্ছে ওএস টা তোমার অ্যালকোহলের কার্যকরীমূলক, আর এখানে বন্ড সিএইচও যেটা এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক। অর্থাৎ যে যৌগের যে অংশটা দেখলে মনে হচ্ছে যে না এটা একটা এর কি ধরনের যৌগ আর কি, এবং সে যত রিয়াকশন দিবে এটা ওখানে দিবে আর কি। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে কার্যকরীমূলক তো নিশ্চয়ই বুঝছো নাকি? আচ্ছা, ও কি শুনতেছে আমাকে? ক্লিয়ার করতে পারছো না? স্যার ওরে বলতেছি এখানে ক্লিক করে জয়েন দিতে, ও পারতেছে না, ওরে বলছি স্ক্রিনশট দিতে, সলভ করতেছে না, স্যার। অনেক সময় অনেক সময় মেইলে মানে লগ ইন করা লাগে অনেক সময়, যদি প্রবলেম মানে হয়। স্যার আচ্ছা, ফার্স্ট টাইম জুমে ক্লাস করতেছে স্যার, বুঝতেছেন না ও কিভাবে কি করবে। ও তাহলে একটু একটু ঝামেলা হইতে পারে। তারে লিঙ্ক দিছিলা? আমি লিঙ্ক? সলভ করতেছি স্যার। আচ্ছা, জি স্যার। আচ্ছা, তোমরা কি লিখছো এটা? জি স্যার, স্ক্রিনশট তুলে রাখছি। ওকে, স্ক্রিনশট না, এগুলো খাতায় লিখে ফেলবা একবার, তাহলে ভালো বুঝো না? স্ক্রিনশট পরে এগুলো আর পরে তো এগুলো পড়বা না তোমরা, খাতায় থাকলে ডিজিটালি পড়াচ্ছি ঠিক আছে, বাট এগুলো খাতায় লিখলে ভালো। আমি সবাই সবসময় খাতায় লিখতে বলি, আমি যা জি লিখবো আছে সব স্যার, খাতা লিখবো। চলতেছে। ওকে, তোমরা কার্যকরী মূলকের সংজ্ঞাটা এবং আমি যে এক্সাম্পল দিচ্ছি এটা দেখো। এরকম আমরা এখন বিভিন্ন কার্যকরী মূলকের সংজ্ঞা দেখ খুব ইম্পর্টেন্ট। এখন যেটা পড়াবো এটা 5 মার্কস পরীক্ষায় পাবে। এখন যে যে কার্যকরী মূলকের যে পার্টটা পড়াবো আর কি, এটা পড়লে 5 মার্কস পাওয়া যাবে, এমসিকিউ এবং সৃজনশীলের একটা পার্ট। সে এখনো পারে নাই মনে হয়, জয়েন বাই ডিভাইস অডিও এটা দিলে তো হইতো মনে হয়। যে ট্রাই করুক, সে অসুবিধা নেই। ওকে,
আমরা একটু এই যে ওইগুলা পেজগুলো আছে, পেজগুলো পরে আমি শেয়ার করতে হবে তোমাদেরকে, আমি কি লিখতেছি, হ্যাঁ এর কপি করা আছে, প্রবলেম নাই, বাট পরে আমি দেখাইতে পারবো আর কি। Okay, এখন এখন দেখো, আমরা ওই যে মানে বিভিন্ন যৌগের, মানে আমাদের বইয়ে যতগুলা জৈব যৌগ আছে প্রত্যেকটা কার্যকরী মূল্য আমরা এখন লিখে দিব আর কি। তো পারছে এখানে আমরা স্যার জয়েন দিতে। পারছে। ওকে ওকে, আমাকে শুনে এই যে, জি স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে। জিসান না, জিসান। ওকে জিসান, তুমি শুনতেছো আমাদেরকে? জি স্যার। আচ্ছা, তো তোমার জন্য একটু একটু প্রিভিয়াসে যাই, হ্যাঁ ও, তুমি তো, এই দেখো, ওর জন্য একটু বলে দিই না। হ্যালো, জিসান তুমি কি শুনতেছো? মাইক অন হো, মিউটের জায়গায়। সে সে শুনতেছে, ওকে সে শুনতেছে। জামান চৌধুরী নাকি জিসান? আচ্ছা ঠিক জি আছে, সে স্যার। সে আমাকে শুনতেছে, অসুবিধা নেই, ওকে। আমি তোমাদেরকে মিট করে দিলাম, প্রবলেম নাই। এখন শোনো, যে তোমাকে নতুন যে জয়েন করছে, আরে বলি আমরা আসলে ওই যে জৈব যৌগ, মানে জৈব যৌগটা কি সেটা বলছিলাম, যে জীব থেকে প্রাপ্ত রাসায়নিক যে পদার্থকে কি বলে, জৈব যৌগ বলে আর কি। আচ্ছা, আমি আমি ওই যে যে অংশটা পড়ায় ফেলছি, এটা ওই যে আজকে হয়তো ইউটিউবে দিয়ে দিতে পারি, দিয়ে দিব না, অনেক সময় দিই না, বাট আজকে দিব না, পরে দেখে ফেলবো। অর্থাৎ জীব থেকে যেগুলো পাওয়া যায় এগুলো জৈব যৌগ। কিন্তু কিছুদিন পরে উলার নামে একজন সায়েন্টিস্ট ছিল, উনি আবার কি বলছে, জীব ছাড়াও জৈব যৌগ পাওয়া যায় আর কি, উনি এই কথাটা বলছে আর কি। আচ্ছা, তাহলে এইখানে আমরা আরেকটা কথা বলতে পারি তোমাদেরকে, দেখো, আমরা এটা এটা মুছে দেই, তাহলে এখানে একটু দেখো, আমরা আমরা কিন্তু জৈব যৌগের এই যে সংজ্ঞাটা বলছিলাম, প্রথমে যে সংজ্ঞাটা বলছি, এটা হচ্ছে আসলে পুরাতন সংজ্ঞা, এটা কি সংজ্ঞা, ওল্ড। এটা এই যে জীব থেকে প্রাপ্ত রাসায়নিক দ্রব্যকে আমরা আধুনিক সংজ্ঞাটা একটু বলে দিতে পারি, জৈব যৌগের আধুনিক সংজ্ঞা, এটা হচ্ছে পুরাতন সংজ্ঞা আর কি, পুরাতন সংজ্ঞা। আমরা জৈব যৌগের পুরাতন সংজ্ঞা বলছি এটা। আর আধুনিক সংজ্ঞাটা একটু দেখো, আধুনিক, আধুনিক সংজ্ঞা, এটা হচ্ছে হাইড্রোকার্বন, হ্যাঁ, হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে, এদের জাতক সমূহকে, হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে জৈব যৌগ বলে। তোমরা সংজ্ঞাটা বুঝছো? হাইড্রোকার্বন এবং এদের জাতক, হুম, মানে হাইড্রোকার্বন হচ্ছে তোমার, দেখো যে এই, ধরে নাও এই যে আমরা আজকে যারা ক্লাস করছিল ওদেরকে বলছিলাম যে এটা একটা হাইড্রোকার্বন, তাই না? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক, মানে এখান থেকে যেটা তৈরি করা যায়, কামরান নাহিদ রিজড, ওকে। তোমার কোনো প্রশ্ন আছে কি? না স্যার, আচ্ছা বুঝতেছি আচ্ছা, এটাই জন্য। ওকে ঠিক আছে, দেখো, এই যে মিথেন আছে না, এই যে মিথেন দেখছো, তাহলে মিথেন থেকে যে যৌগটা তৈরি হয় এটা হচ্ছে তোমার মিথাইল ক্লোরাইড। মিথেন থেকে যে যৌগ তৈরি হয় এটার নাম কি, মিথাইল ক্লোরাইড। তাহলে এটাও জৈব যৌগ, মিথাইল ক্লোরাইডও জৈব যৌগ। মানে মনে করো মিথেনের জাতক হচ্ছে এই যে আমরা যে অ্যালকোহল পড়াইলাম, বন্ড সি, এটাও কিন্তু তোমার মিথেনের জাতক, মানে হাইড্রোকার্বনের জাতক। অথবা আমি যদি বলি অ্যালডিহাইড, এই যে এটা, এটা, হ্যাঁ, বা তুমি যদি জৈব অ্যাসিডের কথা বলো, আর সিএইচও, বা অ্যালডিহাইড, এই যে জৈব অ্যাসিড, এই যে এনে জৈব অ্যাসিড দিয়ে দিই, আর সি ডাবল এইচ, এই যে এটা, এটা অর্থাৎ, তাহলে আমার সংজ্ঞায় কি বলছি, আমি আধুনিক সংজ্ঞায় এই কথা বলছি যে হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহ, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক যারা আছে সবগুলো হচ্ছে জৈব যৌগ। সঙ্গে ক্লিয়ার বুঝতে পারছো? অর্থাৎ জৈব যৌগের মধ্যে মানে কার্বন হাইড্রোজেন মাস্ট থাকতে হয় আর কি। এই কার্বন হাইড্রোজেন এগুলো থাকে, অক্সিজেনও অনেক সময় থাকে, কার্বন হাইড্রোজেন মাস্ট, মানে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যে জাতক, মানে হাইড্রোকার্বন থেকে যেগুলো তৈরি হয় আর কি, এইগুলো হচ্ছে জৈব যৌগ। এই আমরা ফার্স্টে আমরা এগুলোই পড়াইছি, হ্যাঁ, আধুনিক সংজ্ঞা বললাম, এটা তোমরা মনে রাখবা। নেক্সট তো তারপরে এই যে কার্যকরীমূলক নিয়ে আলোচনা করছিলাম, যে একটা যৌগের যে অংশটা ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে, যেমন এখানে ওএইচ যদি থাকে সবগুলো হচ্ছে অ্যালকোহল, আর যদি সিএইচও থাকে সবগুলো কি অ্যালডিহাইড। কতটুকু পড়াইছি, তারপরে আমরা এখানে গেলাম আর কি। এখন দেখো,
আমরা মানে খুব ইম্পর্টেন্ট টপিকস, যেটা হচ্ছে কার্যকরীমূলক। আমরা বিভিন্ন যৌগের কার্যকরীমূলকের সংকেতটা একটু লেখার চেষ্টা করবো। দেখো, ফার্স্ট যৌগ হচ্ছে আমাদের, মনে করো, এলকেন। প্রথম যৌগ কি? এলকেন। ঠিক আছে। আর এটার কার্যকরীমূলক কি জানো? এটা হচ্ছে বন্ড, সবগুলা সিঙ্গেল বন্ড। এই যেটা, মানে প্রথমটা হচ্ছে যৌগের নাম। প্রথমটা কি নাম? যৌগের নাম। আমি ওর উপরে আর লিখলাম না। আর এটা হচ্ছে তার কার্যকরীমূলক। তোমরা কি আমার কথা বুঝছো? জি জি স্যার। স্যার বুঝছি, জি স্যার বুঝছি। মানে বাম দিকে হচ্ছে যৌগ, যৌগটার নাম, আর ডান দিকে লিখতেছি কার্যকরীমূলক। মানে এলকেনের কার্যকরীমূলক হচ্ছে তোমার এটা। ওকে। তারপরে আমাদের আমাদের আছে কি জানো? এলকিন। এলকিন, এটার কার্যকরীমূলক অর্থাৎ একটা ডাবল বন্ড থাকবে আর কি, এরকম এরকম দেখছো? যখন ডাবল বন্ড থাকবে এটা হবে কি? এলকিন। ওকে। এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে আমাদের 2 নাম্বার এটা। তারপরে মনে করো 3 নাম্বার আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে এলকাইন। এলকাইন। এলকাইন, এটার কার্যকরী ট্রিপল বন্ড থাকবে। কি থাকবে এটার? ট্রিপল বন্ড। অ্যালকাইন। হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে তোমার অ্যালকোহল। একটু আগে যেটা পড়াইছি, অ্যালকোহল। এটা হচ্ছে বন্ড ওএইচ। এটা হচ্ছে তোমার আণবিক সংকেত। আর তুমি যদি এটা গাঠনিক সংকেত লিখতে চাও তাহলে এইভাবে লিখে, বন্ড অক্সিজেন, এই যে এইভাবে। এটা হচ্ছে গাঠনিক সংকেত। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে তোমার আহ অ্যালকাইল হ্যালাইড। আজকে যেটা পড়াইছিলাম কোচিং এ, অ্যালকাইল হ্যালাইড। এটা হচ্ছে বন্ড এক্স। বুঝছো? এটা কি এরকম বলে, কোনো কোনো বই আবার এই যে এরকম দেখবা, সি এক্স এরকমও বলে। 6 নম্বর হচ্ছে তোমার অ্যালকোহল। অ্যালকো ও অ্যালকোহল তো দিছি, সরি। অ্যালকোহল তো দেখাইছি একটু আগে। হ্যাঁ। তারপর ইথার, আরেকটা আছে ইথার। কি নাম জানো? ইথার। ইথারটা হচ্ছে তোমার এরকম, এই যে। এগুলো কার্যকরী মূলক আর কি। 7 নম্বর হচ্ছে তোমার অ্যালকোহল। তো তারপরে অ্যালডিহাইড একটা আছে। এগুলো খাতায় তুলে ফেলো, খাতায় আমি যেভাবে লিখতেছি। অ্যালডিহাইড, বন্ড সিএইচও। এটা আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত তবে তোমার এরকম হবে। গাঠনিক সংকেত হবে তোমার এরকম। 8 নম্বরটা হচ্ছে কি? কিটোন। কিটোন। ঠিক আছে। কিটোন, এটা। মানে স্যার অক্সিজেনের সাথে কার্বনের অল টাইম ডাবল বন্ড থাকবে। হ্যাঁ হ্যাঁ, কিটোনের ক্ষেত্রে। আর ওইটা গাঠনিক সংকেত লিখেছে, আর তুমি আণবিক সংখ্যাটা তুমি এইভাবে লিখতে পারো, দেখছো? এই যে এটা আণবিক সংকেত, এটা গাঠনিক, উল্টা লিখে ফেলছি আর কি, অসুবিধা নেই। এটা কি ক্লিয়ার? বুঝতে পারছো তো নাকি? জি স্যার। হ্যাঁ। তাহলে আমাদের কি কি জৈব যৌগ আমরা পাইলাম? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, ইথার, অ্যালডিহাইড, কিটোন। আচ্ছা, এরপরে আরো যৌগ আছে। দেখো, 9 নম্বরটা আমরা দিই, এখানে লিখে দিই সবগুলা মোটামুটি। আরেকটা আছে আমাদের জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড হচ্ছে আমাদের বন্ড সি ডাবল ও এইচ। বুঝছো? এটা আণবিক সংকেত। এটা হচ্ছে তোমার আণবিক সংকেত। আর এটা তুমি যদি গাঠনিক সংকেত লেখো তাহলে এইভাবে দিবা আর কি, এরকম। এটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত। ঠিক আছে। এটা এটা আণবিক সংকেত, এটা হচ্ছে কি? গাঠনিক সংকেত। তোমরা কি এই গাঠনিক সংকেত কি লিখতে পারো যৌগের? হ্যাঁ, এটা শিখাবো, পরে শিখাবো। আপাতত এগুলো মনে, এগুলো এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখানে এইগুলা কার্যকরীমূলক পড়লেই তুমি 5 মার্কস পাবে। এখন ধরো এমসিকিউ আসবে 2টা বা 3টা, আর সংজ্ঞা আসবে কার্যকরীমূলক কাকে বলে। আর ওইটা এমসিকিউ তে 2 থেকে 3টা থাকে, সবসময় থাকে। তারপর হচ্ছে আমাদের এস্টার। এরপরটা কি? এস্টার, বন্ড সি ডাবল আর, এটা এস্টার।
আর এটার গাঠনিক সংকেত হচ্ছে তোমার এরকম। এখানে যে কার্বনের জুজুরি যে 4, বুঝছো, এটা কিন্তু প্রকাশ পাইতে হবে আর কি। ওকে, 9 10। তারপরে 11 নম্বর হচ্ছে আমাদের এমাইড। আরেকটা আছে এমাইড। এটা 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 হচ্ছে তোমার এরকম CONH2। এটা এমাইড। এটা যে আণবিক সংকেত, আর এটা যদি গাঠনিক সংকেত লিখতে চাও এইভাবে লিখবা। এটা এটা হচ্ছে কি এমাইড। 12 নম্বর কি জৈব অ্যাসিড দিলাম, তারপর এস্টার অ্যামাইড, আর হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড অ্যাসিড হ্যালাইড। এটা হচ্ছে তোমার বন্ড COX। সিও কত এক্স। আর এটা যদি গাঠনিক সংকেত লিখতে চাও এইভাবে লিখবা আর কি। এই যে এটা গাঠনিক সংকেত। তারপর আরেকটা আছে তোমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। অ্যাসিটিক অ্যানহাইড্রাইট, এটা হচ্ছে বন্ড CO অক্সিজেন। এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। আর এটা এটা যদি গাঠনিক সংকেত লেখো, এটা আণবিক সংকেত লিখছি, আর গাঠনিক সংকেত লিখলে এইভাবে লিখবা। গাঠনিক সংকেত লিখলে এইভাবে, ঠিক আছে। তোমরা কি তুলতে পারছো? জি স্যার, চলছি। জি স্যার। ওকে, তাহলে আমরা 13টা দিলাম নাকি? এখন 13টা আবার আর আরো কতগুলো আছে, আমরা নেক্সট পেজে যাই এইগুলা। আমরা কি নেক্সট পেজে যাব? আমার তোলা শেষ স্যার। অন্যদের? শেষ স্যার, তুলা শেষ স্যার, দাও কাই অন্য পেজ। শেষ স্যার, শেষ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। এখন এরপর আছে এমিন। এমিন, এটার আণবিক সংকেত হচ্ছে তোমার এটা বন্ড NH2, আর গাঠনিক সংকেত হবে তোমার এরকম, ঠিক আছে, এমিন। এই নতুন যে আছে জিসান নাকি, সে কি বুঝতেছে আসলে? জি স্যার, বুঝতেছি স্যার। ওকে, এমিন। তারপর আছে তোমার সায়ানাইড, একটা আছে সায়ানাইড, বন্ড CN, এটা বুঝছো। আর গাঠনিক সংকেত হচ্ছে তোমার এটা এইভাবে। আর হচ্ছে নাইট্রাইল যৌগ আছে একটা, নাইট্রাইল। এটা উল্টাটা NC আর কি, এটাকে NC বলে। আর এটা গাঠনিক সংকেত হচ্ছে তোমার এরকম উল্টা। দুইটা কিন্তু অনেকে ভাবে দুইটা কিন্তু এক না, দেখছো? একটাতে বন্ড হচ্ছে কার্বনের সাথে তোমার ওই যে চার্জটা দিলাম, আর একটা নাইট্রোজেনের সাথে, একটা সায়ানাইড একটা নাইট্রাইল। এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো আছে, মানে কার্যকরীমূলক আমরা এগুলো শিখাইছি আর কি। হ্যাঁ, এটা এটা কত নম্বর হবে? আগে আগে ছিল 13টা নাকি, 14 15 16। 14 15 16, এই 16টা হচ্ছে আমাদের মেইন যৌগ আর কি, ঠিক আছে। আর নাই, তোমাদের বই এই কয়েকটাই আছে। ওকে, তাহলে আমরা শিখলাম যে কার্যকরীমূলক কি, এবং কার্যকরীমূলকের মানে আমরা কিছু যৌগের কার্যকরীমূলকের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। আচ্ছা, আমাকে একজনে বলো কার্যকরীমূলকের সংজ্ঞাটা বলো দেখি, কেউ মনে আছে কিনা? কি বলছি, কি লেখাইছি আমি? বলো, একজন একজনে বলো। স্যার, জৈব যৌগের যে অংশ ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে তাকে ওই মৌলের কার্যকরী মৌল বলে। হ্যাঁ, ধরো এটা এটা কেন বলছি দেখো, ধরো মনে করো আমি এই যে একটু ব্যাখ্যা দিই তোমাদেরকে। ধরো এই যে যৌগটা, এটা কি ধরনের যৌগ? এখন বলো তোমরা, এটা কি ধরনের যৌগ? বন্ড OH আছে। আমরা যে এতগুলা ক্যাটাগরি দিলাম, কার্য, এটা কোন ধরনের যৌগ এটা বলো তো? OH থাকলে সেটা কি হয়? অ্যালকোহল। অ্যালকোহল। এখন ধর এ যদি কোনো রিয়াকশন দিতে চায়, বুঝছো, সে যদি কোনো স্যার, রিয়াকশন দিতে চায়, তাহলে আজকে যে আমরা যারা ক্লাস করছি অ্যালকাইল পড়েছিলাম না, দেখো তাহলে চেঞ্জটা কোথায় হবে? জাস্ট OS এর জায়গায় অন্য কিছু সামথিং একটা চলে আসবে, বন্ড CH2 কত CL, দেখছো এটা? ওকে,
মানে তার কার্যকরীমূলকটা চেঞ্জ হবে যখন রিয়াকশন দিবে, কার্যকরীমূলকের মধ্যে রিয়াকশন দিবে, অন্য কোনো জায়গায় রিয়াকশন দিবে না। দেখছো ওএসটা চেঞ্জ হয়ে গেছে। মানে কোনোটা জৈব যৌগ যখন রিয়াকশন দেয় তখন তার কার্যকরীমূলকের চেঞ্জটা হবে আর কি, অন্য কিছু সামথিং তৈরি হয়ে যাবে আর কি, চেঞ্জটা হবে কার্যকরীমূলকে। আচ্ছা যাক, এখন আমি কিছু আরো আরো বলি, বলো তো এটা কি ধরনের যৌগ? এটা কি ধরনের যৌগ? আমি যে যেতগুলো দিছি এর মধ্যে বলো তো এটা কি যৌগ এটা? তারপরে মনে করো CH3 NH2, এটা কি ধরনের যৌগ? তারপরে মনে করো CH3COOH, বলো এটা কোনটা কি ধরনের যৌগ? এইখানে যে কার্যকরীমূলক আছে সে কি আছে আর কি, সেটা সেটা কি? ওগুলো দেখি, বলো কোনটা হবে এটা? এটা হচ্ছে তোমার কি, এসিটিক অ্যানহাইড্রাইট। এটা এটা কি, এটা কোন যৌগ? এসিটিক। অ্যানহাইড্রাইড। আর এটা কি ধরনের যৌগ? এটা এমিন। অ্যামিন। আর এটা কি ধরনের যৌগ? এটা জৈব অ্যাসিড। হ্যাঁ অর্গানিক, অর্গানিক মানে ফ্যাটি অ্যাসিড, জৈব অ্যাসিড যাই বলো না কেন। আচ্ছা তাহলে তারপর আরেকটা দেই, বন্ড মনে করো এরকম একটা আছে, বন্ড CH3 অক্সিজেন CH3, বলতো এটা কি ধরনের যৌগ? একটা অক্সিজেন আছে দেখো একটা মধ্যে, দুই দিকে কার্বন আছে, এটা কোনটা? ইথার। ইথার, গুড, এই তো ইথার। আরেকটা ধরো মনে করো CH3 বন্ড COCH3, এটা কি ধরনের যৌগ? এটা কিটোন। হ্যাঁ কিটোন স্যার। হ্যাঁ, এটা হচ্ছে কিটোন, এটাকে বলি আমরা কিটোন। কিটোন। তারপরে আরো দেখি একটা, তোমাদেরকে দেখি তোমরা পারো কিনা। ও এখানে আরেকটা দিই, আর CHO, এটা কি ধরনের যৌগ? অ্যালডিহাইড। অ্যালডিহাইড। আর এটা মনে করো CH3X, এটা কি ধরনের যৌগ? হ্যাঁ তোমরা খালি এটা একজনই বলতে অ্যালকাইল পারি। হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, এটা হ্যালাইড যৌগ তাই না, হ্যালাইড যৌগ। এখন তোমরা কি কার্যকরীমূলক গুলা মুখস্থ তো বাসায় করবা, কিন্তু বুঝতে তো পারছো নাকি জি স্যার। যে মানে জি স্যার। কার্যকরীমূলক কি, কার্যকরীমূলকের সংজ্ঞা, সংজ্ঞা এবং সংকেত, আমরা এগুলো শিখছি। এখন আমরা একটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাই, আমরা কার্যকরীমূলক করে ফেলছি, এখন আমরা একটু যৌগ আরো ধরো আমরা এলকেন সম্পর্কে একটু পড়তে চাই আর কি। এলকেন, এটা এটা নিশ্চয়ই সবাই জানো নাকি? এলকেন, আমরা আমরা কি বলি, এলকেনের সাধারণ সংকেত কি? CN, এটা না? CnH2n+2। হ্যাঁ এটা আমরা সবাই জানি, তাই তো? এটা সবাই কি জানো তোমরা? যদি কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। তাহলে এখানে আমি যদি এন এর মানটা 1 ব্যবহার করি কি হবে? এখানে কি হবে? সিএইচ C1H4 CH4, তাই তো? এটার নাম কি? মিথেন। CH4 এটার মিথেন। নাম হচ্ছে মিথেন। এখন যদি এখানে তুমি যদি এন এর মান 2 ব্যবহার করো তাহলে কি আসবে? C2H6, 6। এটার নাম কি হবে? ইথেন। এগুলো এসএসসি তে পড়ার কথা, পড়ছো না? জি স্যার। জি স্যার। ইথেন। আচ্ছা যদি এন এর মান 3 হয় তাহলে কি আসবে? C3H8 এইভাবে মানে আমরা যদি মানে এই পর্যায়ক্রমে যাই তাহলে এরপরে কি নাম হবে? এরপরে গুলো কি হবে? C4H10 নাম কি? প্রোপেন। বিউটেন। 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 বিউটেনের পরে তারপরে 5 কার্বন হলে সেটা পেন্টেন, তারপরে 6 কার্বন হলে পেন্টেন। সেটা কি হয়? হেক্সেন। হেক্সেন, তারপরে হেপ্টেন, তারপরে কি? হেক্সেন। অক্টেন। তারপর নোনেন, তারপরে নন ডেকেন। এন্ডেকেন। আর 11 হইলে সেটা আনডিকেন, আনডেকেন। 12 হইলে ডিডেকেন। এগুলো নাই সিলেবাসে এরকম। আচ্ছা এখন দেখো, আমরা এই যে একটু আগে বললাম যে ঘাটনির সংকেতের কথা বলছি না, ধরো যদি এন এর মান যদি 4 হয় সেটা কি হবে? C4H কত হবে? 10, হুম। এটা হচ্ছে বিউটেন। বিউটেন। আচ্ছা যদি এন এর মান যদি 5 হয় তাহলে কি হবে? C5
H12 12। ওকে, পেন্টেন। হ্যাঁ এটা হচ্ছে পেন্টেন। পেন্টেন। এখন দেখো, এই যে যৌগগুলো লিখছি আমরা তো এরকম অনেক পর্যন্ত এন এর মান তোমরা নিশ্চয়ই 6 পর্যন্ত লিখবা, 7 পর্যন্ত লিখবা, 8 পর্যন্ত লিখবা, হ্যাঁ 9 পর্যন্ত লিখবা, 10 পর্যন্ত। তোমরা এগুলো লেখো তো, লিখে আমাকে একটু মানে এ, নামটা বলবো আর কি। এটা সবাই পারবো তো নাকি? পারার কথা। জি স্যার। 6 কত, এইচ 14, ট্রাই তাই তো? করতেছি স্যার। হ্যাঁ, H14। হ্যাঁ এটা ট্রাই করো। আর আমার উদ্দেশ্য হচ্ছে কি জানো, আমরা এখন এইটা ঘাটনির সংকেত গুলো শিখতে চাই। আচ্ছা লেখো লেখো, তোমরা শেষ করো এগুলা, লিখে যাও। হেক্সেন, তাই না? তারপরটা কত? 16। এটা হচ্ছে হেপটেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, নোনেন, ডেকেন। হ্যাঁ অকটেন। তারপরে নন ডেকে না, যাক এখন এগুলো তো নিশ্চয়ই পারছো। এখন আমি তোমাদেরকে কয়েকটা কাজ দিচ্ছি। মনে করো, হ্যাঁ C3H8, তাই না? এটার আমি গাঠনিক সংকেত এটা শিখতে চাই আর কি। কোনটা শিখবো? গাঠনিক সংকেত। এখানে কার্বন কটা বলো? কার্বন কটা? 3টা। 3টা। তিনটা। তাহলে গাঠনিক সংকেতে মনে রাখতে হবে কার্বনের যোজনী হচ্ছে কত? 4। হাইড্রোজেনের কত? 1। এক। হ্যাঁ, তাহলে প্রথমে কি করবে জানো? এরকম তুমি ইয়া দিবা, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিই। হ্যাঁ, তো প্রথমে কি করবা? এরকম 3টা কার্বন দিবা। দেখছো? কার্বন কটা দিলাম? 3টা। এখন কার্বনের যোজনী তো 4, তাহলে এখানে আমি হাইড্রোজেন কটা দিব? 3টা। দেখছো? 3টা দিলাম। এখানে দেবো কি? 2টা। যে আজকে যে অনেকে কে জানি বুঝতে চাই, বুঝো নাই, এই যে দেখছো এইটা এখন হইছে, দেখো তো। এটা এটা হচ্ছে আণবিক সংকেত। এটা কি সংকেত? আণবিক। আর নিচেরটা কি সংকেত? এটা হচ্ছে গাঠনিক। গাঠনিক। হ্যাঁ, তাহলে আমি কি প্রোপেন এটা লিখছি, তাই না? এটা তো প্রোপেন নাকি? এই যে প্রোপেন, জি যেটা যে স্যার। এটা, এটা আমি লিখছি। তোমরা এখন কাজ করো, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হ্যাঁ হ্যাপটেন বলতে, এগুলো গাঠনিক সংকেত লিখে আমাকে পাঠাবো হোয়াটসঅ্যাপে। বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো জি স্যার। এগুলো লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। আচ্ছা এখন পাঠাবো না পড়া শেষে? এখনই পাঠিয়ে দাও, 2 মিনিট লাগবে, জি স্যার। সমস্যা, প্রবলেম নেই।
হুম, ঠিক আছে। আমার মনে হয় সবাই কি তোমরা তিনজন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। পাঠাই স্যার। আচ্ছা পাঠাও পাঠাও, দেখো তুমি কি মোবাইলে মানে যেটাতে ক্লাস করতেছো এটাতে লিখতেছো নাকি? জি না, মোবাইলে স্যার ক্লাস করলাম, আবার ফটো তুললে পাঠাইছি হোয়াটসঅ্যাপও। আচ্ছা অসুবিধা নেই, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমরা ল্যাপটপ একটু আছে স্যার, সামনে ক্লাস থাকি ল্যাপটপে করবো। ল্যাপটপ থাকলে ভালো, আরো সুবিধা, একবারে বাস্তব ক্লাস যেরকম অনলাইন ক্লাসে একই সামনে হবে। ক্লাস থেকে করবো স্যার। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখন একটু আমরা একটু অ্যাডভান্স পড়বো আর কি। এলকেন তো তোমরা পড়লা, হ্যাঁ এলকেন আমরা স্ট্রাকচার শিখলাম। আচ্ছা আর একটু আলোচনা করি তোমাদেরকে, তারপরে আমি ওই নতুন স্ক্রিনে আর রেগুলার আরো কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো আর কি। ওকে, এখানে অ্যালকেনের বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো, যে এখানে হাইড্রোজেনের সংখ্যা কিন্তু কার্বনের সংখ্যার দ্বিগুণের চেয়ে দুই বেশি, তাই না? এই দেখো, হাইড্রোজেন কি দ্বিগুণের চেয়ে দুই বেশি না, ডাবলের চেয়ে দুই বেশি। এটা ওই যে এটা দেখো একটু অ্যানালাইসিস করে এরকম দেখা যায় আর কি। এটা এখন অ্যালকেনের একটু আমি একটু একটা জিনিস তোমাকে বলে দিই, যে কার্বনের সংখ্যা C1 থেকে C4, হ্যাঁ তার মানে কি মিথেন থেকে কত বিউটেন, এগুলো হচ্ছে গ্যাসীয়, এগুলো কি গ্যাসীয় পদার্থ। C5 থেকে C17, এগুলো হচ্ছে তরল লিকুইড, হ্যাঁ। আর মনে করো যে C18 থেকে উপরে যা আছে বুঝছো, এগুলো হবে কঠিন পদার্থ আর কি, কঠিন। প্রায় কিন্তু তোমার 200-র মতো আছে হাইড্রোকার্বন, এগুলা প্রায় 200-300 আর বেশি হইতে পারে। তোমরা কি আমার কথা বুঝছো? জি স্যার জি স্যার। বুঝছি। এই যে এটা মানে, তার মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো হচ্ছে গ্যাস। আর পেন্টেন থেকে বাকি যেগুলো আছে এগুলো সব তরল লিকুইড। যেমন আমরা যে মোটরসাইকেল ইউজ করি না অকটেন, জি অকটেন স্যার। অকটেন এটা কি লিকুইড না, লিকুইড ফর্মে জি আমরা ইউজ করি আর কি, এটাকে লিকুইড থাকে আর কি, ওই ফর্মটাতে আমরা ইউজ করি। আর বাকিগুলো কঠিন, যেমন মোম, মোম যেটা এটা কিন্তু হাইড্রোকার্বন। আর তোমরা হয়তো প্রশ্ন করবে স্যার তাহলে আমরা তো পেট্রোল তো ইউজ করি তাই না, পেট্রোলটা কি, কেরোসিন এগুলো ইউজ করি না, এগুলো কিন্তু হাইড্রোকার্বনই, কেরোসিন। তবে এই পেট্রোল হচ্ছে তোমার মিক্সচার অফ হাইড্রোকার্বন, মনে করো পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন অনেকগুলা মিক্সচার করে একসাথে এটা পেট্রোল বলে আর কি। কেরোসিনও সেম জিনিস, কেরোসিন কি সেম জিনিস, বাট এগুলো যে এগুলো তোমরা এখন বুঝবা না, যে পাতন করলে যখন ডিস্টিলেশন করা হয় তখন বিভিন্ন তাপমাত্রায়, একটা ফিক্সড তাপমাত্রায় মাটির নিচ থেকে যখন তুলে একটা ফিক্সড তাপমাত্রায় কেরোসিন বেরিয়ে আসে, আর একটা ফিক্সড তাপমাত্রায় পেট্রোল গুলো বেরিয়ে আসে আর কি। বুঝতে পারছো এই পার্থক্যটা আর কি? আর এগুলো তো পিওর অকটেন, নন অরেঞ্জ যেগুলো আছে আর কি, এগুলা এই জন্য আমরা বলি যে অকটেনটা ভালো জ্বালানি হিসেবে, কারণ এটা একটা জিনিস, আর পেট্রোল তো মিক্সচার, বিশুদ্ধ না এটা। এই হচ্ছে আমাদের এলকেনের কথা। এখন আমরা এলকেনের নাম নিয়ে একটু কথা বলবো, তারপর এলকেনের প্রস্তুতি নিয়ে একটু কথা বলবো। দেখো আমরা নেক্সট পেজে যাই, আমরা একটু এলকেন নিয়ে পড়বো। এলকেন দেখো, ধরো যে আমি যদি C5, হ্যাঁ ধরো এইচ কি 12, তাই তো, এটার নাম কি? হুম, পেন্টেন। 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 ওকে, যদি এইভাবে লেখো সেটাকে পেন্টেনই বলবো আমরা, পেন্টেন। কিন্তু আমরা মানে এলকেনের দুই রকমের নামকরণ হয় আর কি, একটা হচ্ছে তোমার জেনারেল নাম, আর একটা হচ্ছে তোমার আইইউপিএক নাম। এগুলো আমরা কথা বলবো একটু পরে আসতেছি। এটা হচ্ছে সাধারণ নাম আমরা আলোচনা করতেছি, তো একটু পরে বলতেছি এটা। এর নামকরণ দুই ভাবে হয়, এলকেনের নাম দুই ভাবে হয়, একটা হচ্ছে তোমার সাধারণ প্রণালী, আর একটা হচ্ছে তোমার সাধারণ বা ট্রিভিয়াল প্রণালী, আর একটা হচ্ছে আইইউপিএক প্রণালী। একটা যৌগের নাম দুই ভাবে হয়। তাহলে আমরা এখন প্রথমে এটার যে দুই রকম পদ্ধতি আছে, আমরা সাধারণ প্রণালীতে নাম দেখবো আর কি। নামকরণটা দেখাচ্ছি, নামকরণ, নামকরণ। এখন যে প্রণালীটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি সাধারণ প্রণালী, সাধারণ প্রণালী, সাধারণ প্রণালী, সাধারণ ভাবে আর কি যেটাকে বলে, সাধারণ ভাবে। মানে দুই ভাবে নামকরণ, যে একটা সাধারণ প্রণালী আর একটা আইইউপিএক প্রণালী আর কি। আমরা সাধারণত দেখে তারপর আইইউপিএকটা বলতেছি আর কি। ধরো এই যৌগটাকে, হুম, আমরা যদি এইভাবে লিখি, তো এখান থেকে এই যৌগটাকে আমরা লিখতেছি আর কি, সাজায় লিখতেছি।
CH3 CH2 CH2 CH2। ঠিক আছে, এটা আসলে আংশিক গাঠনিক সংকেত বলা যায়, এটা কি বুঝছো? এটা আণবিক সংকেত বলবো না, আবার গাঠনিক সংকেত বলবো না, আংশিক। কারণ হাইড্রোজেন গুলো যদি উপরে উপরে দিয়ে দিতাম তাহলে গাঠনিক সংকেত হইতো আর কি। দেখো তুমি এটাকে ইচ্ছে করলে আমি এইভাবে লিখতে পারি নাকি, এই যোগটা কিন্তু ইচ্ছে করলে আমি এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। কিন্তু আরেকজন মনে করতে না আমি এটা এইভাবে না লিখে, আরেকজনে মনে করতে পারে না আমি এটা তো এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি না, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। দেখছো? তাহলে এটা এটা কালার করে দেখাই, এইভাবে লিখতে পারে, সরি এইভাবে লিখতে পারি। আরেকজনের চিন্তা করতে পারে না আমি এটাকে এইভাবে না না লিখে, আরে কালো কালি গেছে কই? কালো কালি দিবে, হ্যাঁ। আরেকজনের চিন্তা করতে পারে না আমি এটাকে এইভাবে লিখবো, বুঝছো? এইভাবে তারপরে একটু এটা একটা কেমিস্ট্রিটা, এটা এসএসসি তে পড়ছো এই টপিক্সটা, মানে এটাকে বলে সমানতা বলে আর কি, যে পরে এটা পরের বিষয়, আগে দেখো। তার মানে আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তোমরা একটু হিসাব করে দেখো তো, এখানে কার্বন কটা এটাতে, কার্বন কটা আর স্যার হাইড্রোজেন কটা? 5টা, 5টা হাইড্রোজেন কার্বন আর হাইড্রোজেন 12টা। 12টা। তাহলে আমি যদি একবারে সুজা শিকল দিয়ে লিখি, কোনো শাখা টাকা না দেই, এটার নাম হচ্ছে এন পেন্টেন। এটার নাম কি? এন পেন্টেন। নর্মাল পেন্টেন বলি আর কি এটাকে। আর এখানে একটা শাখা আছে না, এখানে একটা হাইড্রোজেন অবশ্য আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। তোমরা কি এই যে দেখো এখানে কোনো কোনো জায়গায় হাইড্রোজেন দুইটা, কোনো কোনো জায়গায় তিনটা, কোনো কোনো জায়গায় আবার একটা, এটা কি বুঝতেছো? এটা হচ্ছে যে কার্বনের ধরো এইদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, কার্বনের যোজনী যে চার এই জন্য। যেমন এই কার্বনের ক্ষেত্রে এইদিকে একটা হাত, হ্যাঁ, এদিকে একটা, আর আর তিনটা বাকি, তিনটা। আর এই কার্বনের ক্ষেত্রে এইদিকে একটা আছে, এদিকে নিচে একটা আছে, বাম দিকে একটা আছে, তিনটা হয়ে গেছে। আর এই জন্য একটা হাইড্রোজেন দিছি। এইখানে দেখো, এইটাতে দেখো, এদিকে একটা, এদিকে একটা, হ্যাঁ, মানে বাম দিকে একটা, ডান দিকে একটা। আর এখানে দিছি দুইটা, আর এখানে দিছি তিনটা। এটা কি সবাই বুঝছো এটা? জি মানে স্যার। স্যার যোজনীটা ফিল আপ হতে হবে। হ্যাঁ, চার, কার্বনের যোজনী চার আর হাইড্রোজেনের এক, এটা এটা ফিল আপ হবে। ঠিক আছে, এটা জি হচ্ছে স্যার। আইসো, আইসো পেন্টেন, আইসো পেন্টেন। ঠিক আছে। আর এটাকে বলবো কি জানো, মানে যেহেতু একটা শাখা আছে তাহলে কি হবে, আইসো হবে, আইসো পেন্টেন। আর এখানে কার্বন কটা? চারটা। মানে মানে কার্বন তো সমানই নাকি, এটাকে আমরা নিও বলবো, এটাকে কি বলবো, নিও পেন্টেন। এখন তোমরা কিভাবে কখন যখন যখন কোনো শাখা না থাকবে তখন এটাকে এন বলবো, আর যখন একটা শাখা থাকবে সেটা কি, আইসো। আর যখন শাখা কটা থাকবে, চারটা, এটা কি হবে, নিও পেন্টেন। ঠিক আছে, ক্লিয়ার? স্যার। এন পেন্টেন, আইসো পেন্টেন, আর এটা কি, নিও। এখন এটাকে আরেক ভাবে ব্যাখ্যা করা যায়। এখানে কিন্তু কোনো শাখা নাই প্রথমটাতে, তাই তো, এন বলছো। আর এখানে কিন্তু একটা শাখা আছে, এখানে শাখা, এখানে কি, এখানে তো সব দিকে কার্বন আছে। আমরা এগুলোকে ডিগ্রিতে চিন্তা করবো আর কি। দেখো এখানে প্রথম যে কার্বনটা, এটা হচ্ছে 1 ডিগ্রি। মানে যদি কোনো কার্বনের সাথে একটা কার্বন ডিরেক্টলি কানেক্ট থাকে, আর পরের যে কার্বন, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা কি, 1 ডিগ্রি। ঠিক আছে, একদিকে। মানে হায়েস্ট যদি 2 ডিগ্রি থাকে, হায়েস্ট যদি 2 ডিগ্রি থাকে, তাহলে এটা এটা হবে তোমার এন পেন্টেন। আর হায়েস্ট যদি 3 ডিগ্রি থাকে, দেখো এখানে কত, এটা কিন্তু 3 ডিগ্রি, দেখছো 3 ডিগ্রি না, এটা কত, 1 ডিগ্রি, এটা আবার 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, হায়েস্ট 3 ডিগ্রি আছে না, তখন আইসো। হায়েস্ট যখন 3 ডিগ্রি কার্বন থাকবে তখন কি, আইসো। আর এখানে কত ডিগ্রি আছে হায়েস্ট, 4 ডিগ্রি। হ্যাঁ, এটা 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, আর এটা কিন্তু 4 ডিগ্রি। মাঝেরটা 4 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, হায়েস্ট যদি 4 ডিগ্রি কার্বন থাকে তখন এটাকে নিও বলবো, এন পেন্টেন, আইসো পেন্টেন, আর এটা কি, নিও নিও পেন্টেন। পেন্টেন। এটা কি বুঝতে পারছো? জি ক্লিয়ার? স্যার। এটা এন পেন্টেন, আইসো পেন্টেন, নিও পেন্টেন। মানে এগুলা এইভাবে হিসাব করলে ভালো, ডিগ্রিতে চিন্তা করলে ভালো। আর তুমি যদি পাবো যে শাখা, একটা শাখা, এখানে শাখা, সব দিকে শাখা, তো নিও এইভাবে চিন্তা করতে পারো। তাহলে এখন তোমরা আমাকে এই হেক্সেনের আছে না, আমি তো পেন্টেনে দেখাইলাম, তোমরা এই যে হেক্সেনেরটা দেখাও দেখি আমাকে। এই যে এটা আমাকে দেখাও, স্ট্রাকচার ড্র করে, মানে এন, আইসো এগুলো লিখে আমাকে পাঠাও।
তুমি কি পাঠাইছো আমাকে?